হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এবারে তোমাদের তো 26শে নভেম্বর থেকে 2025-এর পরীক্ষা স্টার্ট হয়েছিল। তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকেই বোধহয় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। তো আমি তোমাদের যেটা আবারও বলতে চাইছি যে দেখো, ফার্স্ট সেম মানে পরীক্ষা যদি তোমাদের শেষ হয়ে যায় থার্ড সেমেস্টারে, তো তোমরা সময়টা নষ্ট করো না। কেননা এই ডিসেম্বর মাসটা কিন্তু অনেকটাই টাইম তোমরা পেয়ে যাচ্ছ। 2-3 দিন রেস্ট নিতে পারো, রেস্ট নিয়ে তোমরা তারপরে পড়তে পারো। আর আমাদের ডিসেম্বর মাসের যেটা লাস্ট উইক আছে সেখানে তোমরা অনেকে হয়তো ঘুরতে বেড়াতে যেতে পারো, সেটা ঠিক আছে। কিন্তু পুরো ডিসেম্বর মাসটা আমি বলবো সেটাকে আইডিয়াল রেখে দেওয়াটা কিন্তু ঠিক হবে না। কেননা এখন দেখো, সিলেবাসটা নতুন সিলেবাস, 4 বছরের কোর্স। তো সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এর ওয়েটেজ কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে সিলেবাসটা ভালোভাবে যদি কমপ্লিট করতে হয়, তাহলে ডিসেম্বর মাসটা কিন্তু খুব জরুরি। তুমি যদি এখন জানুয়ারি থেকে পড়া শুরু করো, সেটা কিন্তু খুব অসুবিধাজনক হয়ে যাবে। সেটা একা একা পড়ো বা টিচারের কাছে গিয়ে পড়ো, যার কাছেই পড়ো না কেন, সেলফ স্টাডি করলেও তোমাকে এখন থেকেই পড়তে হবে। তো সেটার জন্যই আমি তোমাদেরকে বলছি, কেননা তোমাদের ফোর্থ সেমেস্টারে ডিবিএমএস, অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই 3টে পেপার রয়েছে। 3টে পেপারই কিন্তু খুব বড় সিলেবাস। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। এখন তো দেখো, কোয়েশ্চেন প্যাটার্নটাও পাল্টে গেছে। তো আর এখন কোয়েশ্চেনে দেখবে মেনশন করা থাকে যে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তো আবল তাবল লিখলে হবে না, টু দি পয়েন্ট লিখতে হবে, ব্রিফ ফরম্যাটে লিখতে হবে। আর কোনো সাজেশন এখন কাজে দেয় না। তো সেক্ষেত্রে আগে থেকে পড়া শুরু করাটা খুব জরুরি। দেখো, সবার মেরিট তো সমান হয় না, অনেকে ইচ্ছে করে সময় নষ্ট করে, তো সেটা করলে তার নিজেরই ক্ষতি হবে। তো এই জন্যই আমি বলছি যে তোমাদের এই সিলেবাসটা যেটা আছে, এটা যা সময় তোমরা পাবে সেটা অনেক কম সময়। সেই জন্য ডিসেম্বর মাসটা তোমরা ইউটিলাইজ করো। তারপরে তোমরা আস্তে আস্তে দেখবে তোমাদের জিনিসটা আরও ইজি হয়ে গেছে। এখন দেখো, প্রথমে সাবজেক্টের কথায় যদি আসি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু ভেরি কনসেপচুয়াল সাবজেক্ট। এবং এর মধ্যে আমাদের ডেটাবেস ডিজাইন পার্ট আছে, বিভিন্ন ডেটাবেস মডেলগুলো শিখতে হয়, ডেটাবেস ডিজাইন টেকনিক আছে। তারপরে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা আছে, তারপরে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট আছে, কোয়ারি প্রসেসিং আছে, তারপরে এসকিউএল প্রোগ্রামিং আছে, তারপরে আমাদের ওরাকেল পিএল, মানে যেটা পিএল এসকিউএল, সেটাও আছে। তো এই এতগুলো পার্ট কিন্তু আমাদের রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে। এবং এই প্রত্যেকটা পার্ট কিন্তু ম্যাথামেটিক্যাল প্লাস অ্যালগোরিদম, এই দুই ধরনের কিন্তু কনসেপ্ট এখানে জড়িয়ে আছে, ম্যাথামেটিক্যাল প্লাস নিউমেরিক্যাল। তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি, এই যে সিলেবাসটা, এটা বুঝতে তাহলে তোমাদের একটু তাড়াহুড়ো হবে না যদি তোমরা ডিসেম্বর মাস থেকে পড়া শুরু করো। আমি বলছি না যে আমাদের কাছে চলে আসতে, যদি তোমাদের আগ্রহ থাকে, যদি তোমরা পার্সোনালি যদি আসতে চাও, সেটা তোমরা আসতে পারো। পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা যোগাযোগ করো। আমরা ডিসেম্বর মাস থেকেই পড়া শুরু করে দিতে চাইছি। তো 3টে সাবজেক্ট এখানে খুব ভাইটাল সাবজেক্ট এবং সিলেবাসটাও অনেক বড়। এবার অপারেটিং সিস্টেমের কথা যদি বলি, দেখো, অপারেটিং সিস্টেমটাও কিন্তু পুরোপুরি এটা অনেকটা ডেটা স্ট্রাকচারের মতো। মানে এর মধ্যে বেশিরভাগই তোমার অ্যালগোরিদম রয়েছে এবং ম্যাথামেটিক্যাল ফর্মুলা রয়েছে, যেমন প্রসেস কনসেপ্ট, প্রসেস শিডিউলিং, প্রসেস সিনক্রোনাইজেশন, ডেডলক ম্যানেজমেন্ট, ঠিক আছে, ডিস্ক শিডিউলিং। তো এগুলো সবই কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট, এগুলো সবই নিউমেরিক্যাল বেসড এবং অ্যালগোরিদম বেসড। তো অপারেটিং সিস্টেমে তুমি শুধুমাত্র থিওরি পড়ে গেলে দেখবে হবে না, ওখানে কিন্তু সব বেশিরভাগই তোমার অ্যালগোরিদম লিখতে দেবে। আর বিভিন্ন নিউমেরিক্যাল কোয়েশ্চেন যেগুলো আসবে, তো সেগুলো যেমন পেজিংয়ের ওপর, ডেডলকের ওপর নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসে, যেমন ব্যাংকার্স অ্যালগোরিদমের ওপর নিউমেরিক্যাল কোয়েশ্চেন দেয়। তো সেগুলো তুমি যদি না শেখো, নিজে নিজে বানিয়ে কিন্তু লিখতে পারবে না। তো সেই জন্যই আমি বলছি, এগুলো বোঝাতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে তাড়াহুড়ো করে না করে আগে থেকেই পড়া শুরু করে দেওয়া ভালো। এজন্য আগে থেকে মানে পড়াটা শুরু করলে কি হবে, তোমাদের সিলেবাসটা কিন্তু খুব স্মুথলি এগোবে। আর আমরা কিন্তু একমাত্র ইনস্টিটিউট, আমরা কিন্তু নিউমেরিক্যালগুলোও করাই। অনেকে দেখবে শুধু থিওরিগুলো পড়ে চলে যায়, তো সেটা কিন্তু ঠিক না। থিওরি পড়ে গেলে নিউমেরিক্যালগুলো বাদ দিতে হবে। তো সেই জন্য কিন্তু কনসেপ্ট ক্লিয়ার যদি না করে পড়ো, তাহলে কিন্তু নিউমেরিক্যাল অ্যাটেন্ড করতে পারবে না। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, ডিবিএমএস হতে পারে, আর্কিটেকচার হতে পারে, অপারেটিং সিস্টেম হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারে। সেই সব সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু নিউমেরিক্যালগুলোও কিন্তু আমরা করাই।
তারপরে আসছে আমাদের দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পুরোপুরি এটা প্রজেক্ট বেসড। এটা পরবর্তীকালে তোমাদের যখন প্রজেক্ট আসবে তখন কাজে লাগবে, সেই জন্য এখন থেকেই ভালো করে পড়তে হবে। কারণ আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম আছে, প্রোগ্রামিংয়েরও ব্যাপার আছে, টেস্টিং স্ট্র্যাটেজিগুলো শিখতে হবে, এসআরএস ডকুমেন্ট কী করে বানাতে হয়, তারপরে তোমাদের ইউএমএল ডায়াগ্রামও আছে কিছু, তারপর ডেটা ফ্লো ডায়াগ্রাম, অনেক ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামগুলো আঁকা শিখতে হবে। তারপর প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে তোমার বিভিন্ন কস্ট ক্যালকুলেশন মানে কস্ট ম্যানেজমেন্ট, এইগুলোও শিখতে হবে। তো এইগুলো আমরা সবই করাই এবং ওই জন্য বললাম যে পরীক্ষার 2 মাস আগে আমরা অ্যাডমিশন নেই না। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে অনলাইন পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে তোমরা ক্লাস করতে পারো, এটা নট রিফান্ডেবল, আর কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, আর একদম ছোটো ছোটো ব্যাচে পড়ানো হয়। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।